হ্যালো দর্শক বন্ধুরা, ভাঙড় নিউজ টেকনোলজি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ধনধান্য স্টেডিয়ামে আবারও একটি নতুন প্রকল্প শুভ সূচনা করলেন আমাদের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 8/1/2024 অর্থাৎ গতকাল। তো এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে যজ্ঞশ্রী প্রকল্প। তো এই প্রকল্পের মাধ্যমে আমরা কারা কারা সুবিধা পাবো, কি সুবিধা পাবো, কিভাবে পাবো, কবে থেকে এই প্রকল্পের সুবিধা পাবো, সমস্ত বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনার যথেষ্ট ভালো লাগবে এবং ভিডিওটি আপনার অনেকটাই উপকারে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও কমেন্ট করবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভাঙড় নিউজ টেকনোলজি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ আপডেট মিস না করতে, ও বন্ধুদের কাছে বেশি শেয়ার করবেন যাতে এই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়টি সকল দর্শক বন্ধুরা জানতে পারে। এবার তার কাছে আমাদের বিনীত অনুরোধ, অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের অধীনে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ এবং প্রস্তুতির জন্য যজ্ঞশ্রী প্রকল্পের শুভ সূচনা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যজ্ঞশ্রী প্রকল্পের শুভ সূচনা করবেন। যজ্ঞশ্রী প্রকল্প অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের অধীনে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ এবং প্রস্তুতির জন্য এই যজ্ঞশ্রী প্রকল্প। তো কি এই প্রকল্প? যজ্ঞশ্রী স্কিম রাজ্যে চালু হলো যজ্ঞশ্রী প্রকল্প। আমরা আজকে জেনে নেব এই প্রকল্প থেকে কী সুবিধা মিলবে। যজ্ঞশ্রী প্রকল্প নতুন বছরের শুরুতেই রাজ্যে এক নতুন প্রকল্প শুভ সূচনা করলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের নাম হলো যজ্ঞশ্রী প্রকল্প। পশ্চিমবঙ্গে সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ দ্বারা পরিচালিত হবে নতুন এই প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কারা কারা কী সুবিধা পাবেন, কীভাবে আবেদন করবেন দেখে নেব সমস্ত বিষয়টি। এই যজ্ঞশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা, বিশেষ করে তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদের বিভিন্ন সরকারি চাকরি, প্রবেশিকা থেকে শুরু করে জেডবলই, এনডবলইটি ও ডব্লিউবিজেডবলই পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। যজ্ঞশ্রী প্রকল্পে গত সোমবার 8ই জানুয়ারি 2024 সাল তারিখে কলকাতায় ধনধান্য অডিটোরিয়ামে শুভ সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেডবলই, এনডবলইটি ও ডব্লিউবিজেটি এর পরীক্ষার জন্য প্রশিক্ষণ। আমরা এটি কীভাবে পরীক্ষায় প্রশিক্ষণ নেব তিনি জানিয়েছেন। যজ্ঞশ্রী প্রকল্পের মাধ্যমে জেডবলই, এনডবলইটি ও ডব্লিউবিজেডবলই এর পরীক্ষার জন্য প্রশিক্ষণ গত 2 বছর ধরে চালু রয়েছে। রাজ্য জুড়ে 36টি সেন্টারে গত 2 বছরে 2880 জন ছাত্রছাত্রী এই প্রশিক্ষণ নিয়েছে। এদের মধ্যে 2254 জন টেকনিক্যাল কোর্সে যথাযথ স্থান পেয়েছেন, 8 জন আইআইটিতে, 14 জন এনআইটিতে, আইআইআইটিতে 5 জন ও 34 জন এমবিবিএস ও বিডিএস এ ভর্তি হয়েছেন। এখন তিনি এই প্রকল্পের পরিধি আরও বাড়াতে চায়। প্রশিক্ষণের সময় 196 ঘন্টা থেকে বাড়িয়ে 320 ঘন্টা করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে 2024 সাল থেকে 50টি কেন্দ্রে নতুন করে প্রতি বছর 2000 জন তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণের সুবিধা পাবেন। এই কোর্সের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষার জন্য প্রশিক্ষণ। সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষার জন্য ব্যাংক
রেল, পোস্ট অফিস, সামরিক ও আধা সামরিক বাহিনীতে, পুলিশ, সরকারি ও সরকার অধিগৃহীত সংস্থা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি ইত্যাদি পদে নিয়োগের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। 300 ঘন্টার এবং 6 মাসব্যাপী সংযুক্ত কোর্স করানো হবে। প্রতিদিন 4 ঘন্টা করে, সপ্তাহে 3 দিন ক্লাসের সুব্যবস্থা থাকবে। প্রতিটি জেলায় 2টি করে সেন্টার তৈরি করা হয়েছে। প্রথম বছর 2023-24 23টি সেন্টার এবং পরবর্তী পর্যায়ে প্রতি বছর 2টি করে মোট 46টি সেন্টারে মোট 2300 জন ছাত্রছাত্রী এই সুবিধা পাবেন। এই কোর্সের আবেদন প্রক্রিয়া শুরু হবে ফেব্রুয়ারি মাসের 2024 থেকে। এই প্রকাশনা আবেদনের পদ্ধতি কিভাবে করবেন? আমাদের আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট www.wbbcdev.gov.in এ রেজিস্টার করতে হবে। বিশদে জানতে দেখুন wbbcdev.gov.in ওয়েবসাইটে, আপনি চাইলে এই ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন। ফেব্রুয়ারি মাসে যে ফর্মটি ফিল আপ চলবে সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষার জন্য প্রশিক্ষণের ফর্ম ফিল আপ চলবে, সেটি অফিসিয়ালভাবে জানালে সেটি আপনাদের পরবর্তী ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও কমেন্ট করবেন। আপনি কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভাঙড় নিউজ টেকনোলজি চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই রকম গুরুত্বপূর্ণ আপডেট মিস না করতে, ও বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে এই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়টি সকল দর্শক বন্ধুরা জানতে পারে। যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং ফেসবুক পেজটি ফলো করে রেখেছেন সেই সকল ভিউয়ার্স দর্শক বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটির শেষে বরাবরই আমি যে কথাটি বলবো, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভাঙড় নিউজ টেকনোলজি চ্যানেলের সঙ্গে সর্বসময়ে যুক্ত থাকুন।